মহেশতলায় তুলসী পীড়া ভাঙা হোক বা অন্যদিকে অবনীন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পত্তি ধ্বংস, সেটি বাংলাদেশে হোক বা শান্তিপুরে, প্রত্যেকটি ঘটনাকে একদম প্রতিবাদের মুখ হিসেবে তুলে ধরে আজ বিজেপির তরফ থেকে প্রতিবাদ মিছিল করা হয় এবং সেই মিছিলে কিন্তু উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী নিজেই। কি বলছেন তিনি, চলুন সরাসরি তার কাছে জেনে নেব। তৃণমূলের চোর কমিটির মিটিংয়ে আমাকে জিজ্ঞেস করছেন কেন? ওটা কোর কমিটি নয়, চোর কমিটি। 21শে জুলাই ডিম্বা দিবস পালন হবে, মুসলমানরা কলকাতায় আসবে, আর কেউ কোনো চোর বাড়িতে থাকবে না, চোরেরা কলকাতায় আসবে। গ্রামগুলোতে চুরি হবে না, কলকাতা শহরে চুরি হতে পারে, কলকাতার লোক একটু সাবধানে থাকবে। একদিকে যেমন দেখছি আমরা বাংলাদেশের কাছারি বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের সেখানে ভাঙা হয়েছে, যেটা বাংলাদেশে দেখছি সেটাই এখানে আবার দেখছি। এখানে দেখছি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। আবার বাংলাদেশে দেখছি ওখানে হিন্দুরা আক্রান্ত হচ্ছে। একই জিনিস আবার পশ্চিমবঙ্গে দেখছি, কখনো মোতাবাড়ি, কখনো দেখছি আমরা মহেশতলা। যাহাই বাংলাদেশে ঘটছে কেন সেটারই রেপ্লিকা পশ্চিমবঙ্গে ঘটছে, এটা নিয়ে আমাদের মাথায় ঢুকছে না। এবং তার জন্যই আমরা রাস্তায় আজকে তুলসী গাছ নিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে, সব কিছু নিয়ে প্রতিবাদে নেমেছি। যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি একদিকে ভেঙে দেওয়া হচ্ছে ওখানে বাংলাদেশে, আমরা বাংলাদেশ হাই কমিশনের কাছেও যাবো, জবাব চাইবো। কিন্তু আজকে এখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছেও আমরা গিয়ে তার কাছে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব। আমরা এখানে রাম মন্দিরের সামনেও রয়েছি, আমরা সেখানে মহেশতলার ঘটনা যেটা হয়েছে সেটারও প্রতিবাদ জানাচ্ছি। মহেশতলা থেকে শুরু করে বাংলাদেশের ঘটনা থেকে শুরু করে শান্তিনিকেতনের ঘটনা থেকে শুরু করে 3টে ঘটনা একসাথে নিয়ে আমাদের আজকের এই প্রতিবাদ। আমরা সেই প্রতিবাদ মিছিলে আজকে সবাই একত্রিত হয়েছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।